পারিশ্রমিক ইস্যুতে চলমান দুর্বার রাজশাহীর নাটক, ফের চেক বাউন্সের শিকার ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে চেক দিলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা। এই নিয়ে দুর্বার রাজশাহীর কোচ মেহরাব হোসেন অপি মুখোমুখি হয় গণমাধ্যমের। নিজের পেমেন্ট থেকে শুরু করে ক্রিকেটারদের পেমেন্ট পাওয়ার বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি সাবেক এই ক্রিকেটার। আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি, কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছু ভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। দেখুন, এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যেহেতু 7 দিন সময় আছে, আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সবকিছু সমাধান। এবারের বিপিএলে দুর্নামের অপর নাম দুর্বার রাজশাহী। আসর শুরুর আগে থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে ফ্র্যাঞ্চাইজিটি। জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি, যার আবার অনুমোদন দিয়েছে বিসিবি, যাদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে সমালোচনার মুখে বিপিএল গভর্নিং কাউন্সিল। এই নিয়ে রাজশাহীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান নাজমুল আবেদিন ফাহিম। পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি, সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। খুব আনফর্চুনেট, কারণ এটা আমার মাথায় আসেনি, কিন্তু 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি, যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। শুধু ক্রিকেটারদের অর্থই নয়, জানা গেছে ঢাকা ও চট্টগ্রামের হোটেল বিলও পরিশোধ করতে পারেননি ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও ম্যাচের দিন সকালে বদল করতে হয় হোটেল। এমন পরিস্থিতিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ফ্র্যাঞ্চাইজিটিকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেয় বোর্ডও পড়েছে সমালোচনার মুখে। এবারের বিপিএলে বোর্ড বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও এই এক ফ্র্যাঞ্চাইজির কারণে ম্লান হয়েছে বোর্ডের প্রশংসনীয় কাজগুলো। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।